সমাজে নারীর মূল্য অপরিসীম। এই বিষয় নিয়ে এনলাইটেন করেছেন শ্রী কমল কুমার দেব। আমরা এমন সমাজে বসবাস করি যেখানে আজও পুরুষ প্রধান, অর্থাৎ পুরুষের প্রাধান্য বেশি। আজও যখন মেয়েদের জন্ম হয়, বেশিরভাগ ঘরেই দুঃখে মন খারাপ হয়ে যায়। এটার কিছুই নয়, এটা মানুষের কেবল এক অজ্ঞানতা, যারা মেয়েদের বোঝা মনে করে। কিন্তু আপনারা এটা জেনে আশ্চর্য হবেন, মেয়েদের জন্ম কিন্তু যার তার বাড়িতে হয় না, বরং তাদের বাড়িতেই হয় যারা অত্যন্ত ভাগ্যশালী হন, যারা পূর্বজন্মে একাধিক পুণ্য সঞ্চিত করেছেন। এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, কোন কর্মগুলির কারণে মেয়ে সন্তান প্রাপ্ত হয়, অর্থাৎ কেমন ধরনের বাড়িতে কন্যা সন্তান প্রাপ্তি হন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, যদি কারো বাড়িতে ভাগ্যের দ্বারা পুত্র সন্তান প্রাপ্ত হয়, তাহলে কন্যা সৌভাগ্যের দ্বারা প্রাপ্তি হয়। মনে রাখবেন, পুত্র তো কেবল এক কুলেই মুখ উজ্জ্বল করে, কিন্তু একটি মেয়ে দুই কুল উজ্জ্বল করে। এক হলো তার মাতা পিতার ঘর, দ্বিতীয় হলো তার শ্বশুর বাড়ি। আপনারা অনেকেই শুনে থাকবেন, একটি মেয়ে বা পুত্রবধূ কখনো বিনোদন করতে পারে না। কিন্তু এই কথা একদমই সত্য নয়, কারণ রামায়ণে লেখা হয়েছে, যখন রাজা দশরথের মৃত্যু হয়, তখন মাতা সীতা, অর্থাৎ দশরথের পুত্রবধূ বিনোদন করেছিলেন। তার ফলে তার জন্ম মৃত্যুর চক্র থেকে তার মুক্তি প্রাপ্ত হয়েছিল। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, একটি মেয়ে তার বাবার পিণ্ডদান অবশ্যই করতে পারে। সেখানে আবার যদি শ্বশুর বাড়ির কোনো ছেলে না থাকে, সেই ক্ষেত্রেও পুত্রবধূ পিণ্ডদান করতে পারে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, মেয়েরা লক্ষ্মী সমান। আবার অনেকে মনে করেন, মেয়ে সন্তানদের লেখাপড়া করিয়ে কী লাভ, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে চলে যাবে। আমাদের মাতা পিতাদের উচিত ভেদাভেদ না করে মেয়েদের স্বপ্নকে সফল করা। তারা একজন পুরুষের থেকেও কোনো অংশে কম নয়। জানবেন, একটি ছেলের থেকেও একটি মেয়ে তার মা বাবার জন্য অনেক ভাবে। মনে রাখবেন, একটি মেয়ে কখনো বাবার বোঝা হয় না। পরিবারকে সৌভাগ্যশালী করে তোলে একটি মেয়ে। এই ব্যাপারে একটা গল্প বলি। একবার স্বামী বিবেকানন্দ মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে সিঁড়ি বেয়ে উঠছিলেন। তখন পাশ দিয়ে এক কিশোর তার কন্যা সন্তানকে কাঁধে করে নিয়ে উঠছিল। তখন স্বামীজি তাকে বলল, বাবা, আপনার মেয়ের বোঝা আপনার হয়তো অত্যন্ত ভারী লাগছে। আপনার মেয়েকে আমায় দিয়ে দিন, আমি তুলে দিয়ে দিচ্ছি। তখন মেয়ের পিতা স্বামীজিকে বললেন, মেয়ে কখনোই বাপের কাঁধের বোঝা হয় না। মেয়ে যদি বাপের কাঁধে থাকে, তাহলে সমস্ত বোঝাকে হালকা করে দেয়। এইরূপ পিতার কথা শুনে বিবেকানন্দ অত্যন্ত খুশি হয়েছিলেন। আমাদের প্রত্যেককে মেয়েদের প্রতি এরূপ ভাবনা রাখা উচিত। নারী জাতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে চলা উচিত। একটি সংসারে নারীর অবদান অপরিসীম। আজকাল মেয়েরা ছেলেদের থেকেও অনেক বেশি এগিয়ে আছে। তাদেরকে কখনো অবহেলা করবেন না। মনে রাখবেন, যারা কন্যার ভার নিতে পারবেন, তাদেরকেই ভগবান কন্যা সন্তান দেয়। সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য নারীর অবদান অপরিসীম। মনে রাখবেন, যেই দিন সৃষ্টিতে মেয়েদের জন্ম হওয়া বন্ধ হয়ে যাবে, সেই দিন সৃষ্টিও স্থির হয়ে যাবে। যে বাড়িতে মেয়ে জন্ম হয়, সে বাড়ি স্বর্গের সমান। সকল কাজে নারীদের অবদান অপরিসীম। শিশুর পরিকাঠামো একজন মাই তৈরি করেন।